নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আর আজ হচ্ছে শনিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 8টা। আমরা এখন সবাই চলে এসেছি দুষ্টুদের বাড়িতে, কারণ আজ হচ্ছে দুষ্টুদের বাড়িতে কার্তিক পুজো। আসলে গতকাল রাত থেকেই দুষ্টুদের বাড়িতে একের পর এক কার্তিক ফেলা শুরু হয়েছে, আর তাদের ফেললে তো পুজো করতেই হবে, ওই জন্যেই। আর আসার পর ভোদল তো আমাদের দেখে দেখো, এই অনেক দিন পর ভোদলকে আবার ক্যামেরায় নিচ্ছি। এতদিন ভোদলের অনেক ভিডিও ছেড়েছি, তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। আর দেখো ভোদল তো দেখে যা খুশি হয় আমাদেরকে। তবে এখন এই যে সবাই মিলে এখানে এসেছি, এসে একটুখানি আনন্দ ফুর্তি করবো, তারপর আবার রাতে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর ভোদল দেখো, সে পুরুলিয়া যখন দুষ্টুরা গেছিলো তখন তো আমাদের বাড়িতেও ছিল, তখনের পর এই আবার দেখলো অনেক দিন পর, ওই জন্যই একটু বেশি খুশি। আর এদিকে দেখলাম মা ঠাম্মা ওরাও চলে এসেছে বিকাল বিকাল, তার সাথে মামারাও এসে গেছে। তবে এবার তোমাদেরকে নিয়ে যাব সেই কার্তিক চোরাকে দেখাতে, যাদের আর কি গতকাল ফেলেছে। এই হচ্ছে সেই কার্তিক চোরা। তবে দুজনকে কিছুতেই একসাথে ফেলেনি, একজনকে ফেলেছে, তারপরে আবার আরেকজনকে ফেলেছে। পুজো হয়ে গেছে সকাল সকাল, কারণ পুজো যদি সন্ধ্যাবেলা হয় অনেকক্ষণই তো উপোস করে থাকতে হয়। আর দুষ্টুর শরীর যেহেতু খুব একটা ভালো না, ওই জন্য অতক্ষণও উপোস করে থাকতে পারবে না, সেই জন্যই পুজোটাকে সকালেই করা হয়েছে। আর এবার চলো উপরের দিকে যাই। আর উপরে আসতে না আসতেই দেখা হয়ে গেছে মামার সাথে। মামাও বিকাল বিকাল চলে এসেছে। আসলে গতকাল গেছে মামার বাড়িতে রাস, সেই উপলক্ষে মোটামুটি সবাই এসেছে। আর ওই জন্যে কেই বাড়ি ফেরেনি, রয়ে গেছে, সবাই কাল ফিরবে। আর সেই জন্যে মামাও আজকে আসতে পেরেছে। আর আমার মামারও একটা ফেসবুক চ্যানেল আছে, আর সেইখানে মোটামুটি কম বেশি সবসময় রিলস পোস্ট করে। আর সেই জন্যেই মামা সবসময় একেবারে নাচে নাচে আনন্দে আনন্দে থাকে। তবে চলো, বাইরে আজকে খুব ঠান্ডা, যাই এবার খেতে বসে যাই, কারণ 9টা প্রায় বেজেই গেছে। একটু খেয়ে নিয়ে তারপর না একটু গল্প করে বাড়ি ফিরবো। কাল তো রবিবার আছে, কাল অফিস নেই, কাল ছুটির দিন, ওই জন্য সমস্যা নেই, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা হবে না, তাই একটু রাত হলেও সমস্যা নেই। আর এই যে এদিকে পড়ে গেছে প্রথমেই ঠাকুরের প্রসাদ। আর এইদিকে মেনুতে আছে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি, সবটাই নিরামিষ। দুষ্টু বলল যেহেতু পুজো ওই জন্য সবটাই নিরামিষ করেছে, যদিও বা যারা ঠাকুর দিয়েছে তারা অবশ্যই লিখে দিয়েছে মাছ মাংস খাওয়াতে, কিন্তু পুজোতে তো সেটা খাওয়ানো যায় না, সেই জন্য নিরামিষ। না এবার তোরই তো চারটে একসাথে হবে না সিরিয়াসলি, কার্তিক তো চলে এসেছে। তো একটা যেমন হবে তারপর বড় একটা ছোট কি রে, সেলফি তুলে সেলফি বল, সেলফি তুলে নিয়ে। আরে বল কি বললি? তোর হবে চারটে বাচ্চা, তারপরে আমি। কি বলে গম্মা এসব? মটন কষা, চিকেন কষা, সেটা তো খাওয়ালি না। বাবা এটা প্রিন্ট আউট করে দিয়েছে, পড়, পড়তে পারবি না তুই? আমি পড়বো, আমি পড়ছি দে, পড়ে পড়ো মা। রাতে দরজা খুলে দেখো মা তোমার কার্তিক এসেছে, ঠান্ডায় আমি কাঁপছি, মা আমায় ঘরে তুলে নাও, কাকারা আমায় খুব যত্ন করে ঘরের সামনে নিয়ে এসেছে, আমি তোমার ছেলে কার্তিক এসেছি, আমার কাকারা খুব ভালো মা, ওদের কষ্ট দিও না, ওদের মনে যেন কষ্ট না লাগে, ওরা যা খেতে চায় ওদের ঠিক করে খাইয়ে দিও, আমাকে বাড়িতে নিয়ে আসতে কাকাদের অল্প কিছু খরচ হয়েছে মা, বাবাকে একটু বলো কাকাদের 1001 টাকা পুজোর আগে যত্ন সহকারে খামের মধ্যে ভরে দিতে। মেনু হচ্ছে ভাত, ডাল, বেগুনি, পমফ্লেট ফ্রাই, খাসির মাংস, চাটনি, পাঁপড়, লট চমচম, কোল্ড ড্রিঙ্কস। আরেকটা আছে বলছি 1000 টাকা কি দিয়েছিস? আরে পরে আচ্ছা আমরা বেরিয়ে যাবেন। আর এখানে যা যা লেখা আছে তাই কি খাইছিস আদৌ? ওই সময় তো খাসির মাংস কি রে, তাই খেলি যা যা লেখা আছে? আরেকটা কি আছে? বাবা এটা স্ক্যানার দিয়েছে বাবা, এটা নিত্য নতুন এই স্ক্যানার দিয়েছে, দেখো কাণ্ড। তোমার কার্তিক নিচে স্ক্যানার। প্রিয় বাবা ও মা, শীতের সকালে দরজা খুলে দেখো তোমার কার্তিক এসেছে, ঠান্ডায় আমি কাঁপছি, বাবা আমায় তুমি কোলে তুলে নাও। একই এরা, এর ডিমান্ড কম। কাকারা আমায় খুব যত্ন করে, ঘরের সামনে নিয়ে এসেছে, তুমি ঘুম থেকে উঠে দেখো মা আমি তোমার ছেলে কার্তিক এসেছি, আমার কাকারা খুব ভালো, ওদের কষ্ট দিও না। আচ্ছা কাকাদের মনে যেন কষ্ট না লাগে, আমার কাকারা যেটা খেতে চাইবে সেটাই খেতে দিও, কাকারা না থাকলে কার্তিক তোমার কাছে আসতো না মা, আমাকে আনতে যা খরচ হয়েছে তাদেরকে দিয়ে দিও 501 টাকা। বাঁশকাঠি চালের ভাত, ভেজ ডাল, বেগুনি, পটল চিংড়ি, মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। কাকাদের নামে তালিকাও দিয়ে দিয়েছে।
কবি পটলা অঙ্কিত বড়ি আবার কাকাদের সাথে যোগাযোগ নাম্বারও দিয়ে দিয়েছে, আবার স্ক্যানার দিয়েছে। এসব কি রে দুষ্টু? হ্যাঁ রে, সবাই তো জীবনে প্রথমবার দেখলাম স্ক্যানার দিয়ে দিতে। কি দিনকাল পড়লো রে। আর মামা এদিকে করছে একটু রিলস শ্যুট করছে, কারণ ফেসবুকে পোস্ট করবে। তবে আমরা এবার বাড়ি ফিরি, কারণ 10টা মতন বেজে গেছে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।